আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদাত ইমান বিনাশী এক মরিচিকা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভালো কাজ মনে করে দিনের মধ্যে এমন অনেক কিছু নতুন করে আবিষ্কার করি যার ভিত্তি কোরআন বা সুন্নাতে নেই। মনে রাখবেন, বিদাত হলো কুফরের ডাকঘর। এটি মানুষকে তিলে তিলে ইমান থেকে দূরে সরিয়ে দেয়। অনেকে কামেল, পীর বা দরবেশের নামে এমন সব আলোকিত ক্ষমতা আরোপ করেন যা কেবল আল্লাহর গুণ, যেমন গায়েব জানা, সন্তান দান করা। অথচ মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে তাদের আমল মরুভূমির মরিচিকার ন্যায়, যাকে পানি মনে করে কিন্তু কাছে গিয়ে দেখে তা কিছুই নয়। সূরা নূর আয়াত নম্বর 39। বিদাতিরা পিরাই, বাতেনি, ইলম বা স্বপ্নের দোহাই দিয়ে মন গড়া ইবাদত তৈরি করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার ওপর মিথ্যা আরোপ করল, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নিল। সহিহ বুখারী হাদিস ও সহিহ মুসলিমের হাদিস। বিদাতিরা সুন্নাহর প্রতি বিদ্বেষ। বিদাতিরা প্রকৃত সুন্নাহ অনুসরণকারীদের ওয়াহাবি বা মন্দ নামে ডাকে। এটি ঠিক মক্কার মুশরিকদের মতো, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর, পাগল বলেছিল, কবি বলেছিল। প্রকৃত মুক্তি কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিত্তি অনুসরণে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তারা, পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পশু হয়েছে অথচ তারা মনে করেছিল যে তারা সৎ কাজ করেছে। সূরা কাহাফ আয়াত নম্বর 103, 104। অভিশপ্ত সেই পথ। বিদাত করা যেমন অপরাধ, বিদাতিকে আশ্রয় দেওয়াও তেমন ভয়াবহ অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনায় কোনো বিদাত করবে অথবা বিদাতিকে আশ্রয় দেবে, তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস। অর্থহীন জিকির ও ভণ্ডামি। কোরআন সুন্নাহর জিকির ছেড়ে যারা ইল 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 হু 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 ইল্লাল্লাহ 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 গায়েবী করে, তাদের অন্তর আল্লাহর জিকির থেকে বিমুখ। আল্লাহ তাআলা বলেন, যখন একক আল্লাহর কথা বলা হয় তখন যারা পরকালে বিশ্বাস করেন না তাদের অন্তর সংকুচিত হয়ে যায়। সূরা জুমার আয়াত নম্বর 45। দিনই পূর্ণাঙ্গ, এতে নতুন কিছু যোগ করা মানে হলো আল্লাহর দিনকে অপূর্ণ মনে করা। আসুন তথাকথিত মারিফতি বা বাতেনি ধোকায় না পড়ে সহিহ সুন্নাহর জান্নাতি পথে ফিরে আসি। হুজুগে নয়, দলিলের ভিত্তিতে ইবাদত করি। হে আল্লাহ, আমাদের প্রতিটি আমলকে বিদাতের কালেমা থেকে মুক্ত রাখুন এবং সুন্নাহর আলোয় আমাদের জীবন আলোকিত করুন। আমিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমার এই ভিডিওটি আপনারা যেখান থেকে দেখতেছেন, দেশ বিদেশ থেকে, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।